বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ সাইফুল হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্কেচআপে কিভাবে আমরা স্ল্যাব গ্যাপ করতে পারি বা ওয়ালগুলো কিভাবে গ্যাপ করতে পারি। গত ক্লাসে আমি 3D ম্যাক্সে দেখাইছিলাম এই ওয়ালগুলো কিভাবে গ্যাপ করতে হয়। আজকে আমি দেখাবো কিভাবে স্কেচআপে ওয়ালগুলো গ্যাপ করতে হয়, স্ল্যাব গ্যাপ করতে হয়, রেক্ট্যাঙ্গুলার, স্কোয়ার, সার্কুলার, ওইগুলো দেখাবো। তো দেখেন আমি স্কেচআপ একটা ফাইল ওপেন করেছি। এখন জাস্ট আমরা রেক্ট্যাঙ্গেল নিব, 10 ফিট বাই 10 ফিটের একটা রেক্ট্যাঙ্গেল নিব। স্ল্যাব এটা আর কি 10 ফিট, 10 ফিট। দেখতে পাচ্ছেন, এটাকে জাস্ট আমরা রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এটা গ্রুপ করবো না, এটাকে আমরা কি করব, পুশ পুল করে এক্সট্রুড করে দেবো। পুশ পুল করে দিব, সিলেক্ট করার পরে পি প্রেস করবো কিবোর্ড থেকে, করার পরে এখানে মাঝখানে একটা ক্লিক করার পরে জাস্ট উপরের দিকে নিব, নিয়ে এটার মান দিব 6 মিটার। একটা স্ল্যাবের থিকনেস দিলাম। দেওয়ার পরে আমরা এখন কি করব, গ্যাপ করব। এটাকে গ্যাপ করার জন্য জাস্ট প্রথমে যদি আমরা সার্কেল নিয়ে করি, দেখতে পাচ্ছেন, জাস্ট এটাতে একটা সার্কেল নিব। দেখেন, সার্কেল নিলাম। সার্কেলটা নেওয়ার পরে আমরা কি করবো, সার্কেলটাকে গ্যাপ করব। তাহলে সার্কেল উপর ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে আমরা দেখেন উপর দিকে না নিয়ে আমরা নিচের দিকে নিয়ে নিই। নিচে আমাদের নেওয়ার পরে নিচের দিকে আমাদের হচ্ছে স্ল্যাবের থিকনেস কত ছিল, 6 ইঞ্চি। তাহলে নিচের দিকে নিয়ে একটা মান দিব 6 ইঞ্চি। আমরা যে অবজেক্টটাকে গ্যাপ করব ওই অবজেক্টটার যে থিকনেস, ওই থিকনেসটা দিলে আমাদের কি স্ল্যাবটা আমাদের গ্যাপ হয়ে যাবে। এখানে এই কর্নার একটা করবো সেম ভাবে, জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে সিলেক্ট করার পর পি, তাহলে নিচের দিকে 6 মিটার। আর মাঝখান থেকেও আমরা মাঝখানে একটা করতে পারি। দেখেন লাইন দিয়ে করবো, ত্রিভুজ আকৃতির একটা গ্যাপ করে দিব। এটাকে আমরা কি করবো, পুশ করে নিচের দিকে দিব 6। দেখতে পাচ্ছেন, এইভাবে আমাদের যে কোনো গ্যাপ আমরা এইভাবে হোল আর গ্যাপ এইভাবে করতে পারবো। আচ্ছা, একটা স্কোয়ার রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা দেখো, একটা রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে জাস্ট এটাকে নিচে মান দিয়ে 6। প্রিভিয়াস আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত, নেক্সট আবার অন্য কোনো টপিক নিয়ে চলে আসবো।